আমরা সব সময় এটা চিন্তা করি ওর যেটা আছে আমার সেটা নেই, তাই হয়তো আমি ওই কাজটা করতে পারি না। কখনো এইভাবে চিন্তা করি না আমার তো নেই, আমার মতো কে আছে যারা কিছু নেই তারপরেও সাকসেস হইতেছে। যখন তুমি খোঁজ পেয়ে যাবা তার থেকে ইন্সপায়ার হয়ে কাজে লেগে পড়বা। ইন্সপায়ার হয়ে মানুষ অনেক কিছু করে। এই রিলস দেখার ইন্সপিরেশন যে কে দিল শালারে। কারো থেকে ভালো কিছুর ইন্সপিরেশন হলে নিলেও আর কি। আমি চাইলেই অ্যাভেলেবল ভিডিও বানাতে পারবো শুধু ভয়েস ওভার দিয়ে, আর যেই ভিডিও ফুটেজ গুলা কালেক্ট করবো সব অন্যের ফ্রি ভিডিও ফুটেজ। ফ্রি জিনিসের সুবিধা নেও রে ভাই, একদিন তো মরেই যাবা। হ্যাঁ একদিন তো মরেই যাবি, তুই আর ভিডিও বানাইস না। যাই হোক, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিও লাস্টের দিকে ফ্রি ফুটেজগুলো ইউজ করব আমার বিরল হিসাবে। আমি আমার সম্পূর্ণ ইউটিউব জার্নি থেকে তোমাদেরকে প্রমাণ সহ কিছু কথা বলবো। তোমার যদি সত্যি ইউটিউবিং করার ইচ্ছা থাকে, ইউটিউবে কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই ভালো টাকা আর্নিং করতে চাও, বিশেষ করে এগুলা কেনা ছাড়াই, আচ্ছা ধরো টাকার হিসাব বাদই দিলাম, ইউটিউবে সাকসেস হতে চাও, বিলিভ মি অনেক এক্সপিরিয়েন্স গেইন করছি আমি। কমেন্টে ইউটিউব সম্পর্কে কি কি জানতে চাও বলো, ইনশাল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব, প্লাস ওই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আর এত কিছু ছাড়াই তোমরা যেভাবে ভিডিও বানাবা, পাশাপাশি অনেকগুলো চ্যানেলও সাজেস্ট করব যারা কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই লাখ টাকা আর্নিং করতেছে। ইউটিউব জিনিসটা কি বাবা মার কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নিয়ে ইউটিউব সেটআপ বানালেই সাকসেস হবো, আর তাছাড়া সাকসেস হওয়াই পসিবল না, এই ধারণাটাই আমি তোমাদের বদলাই দিব। একটা চ্যানেল দেখাই তোমাদেরকে, ফাফুরবাস ফান নামের এই চ্যানেল। ভিডিওগুলো আমি দেখলাম প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করে, এভারেজে 50,000 প্লাস করে ভিউ আমি দেখলাম। ইনার ভিডিওতে নিজের করা ভিডিও বলতে কিছুই নেই, ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানায়, অন্যের ভিডিওগুলা ইউজ করে, কিন্তু এমন ভাবে ইউজ করে যাতে কপিরাইট না আসে, আর মাঝখানে মাঝখানে কিছু কার্টুন টাইপ ভিডিওগুলো অ্যাড করে। তার ভিডিওকে আকর্ষিত করে যে জিনিস সেটা হলো তার ভয়েস, তার কন্টেন্টে একমাত্র ভয়েসটাই শুধু তার, বাদ বাকি সব অন্যের। আর ইউটিউবে ভিডিওর উপরে বেশি কপিরাইট আসে না, যা কপিরাইট আসে সব অডিওর উপরে। এখন আমি বলি তার ইউটিউবের পিছনে ইনভেস্ট কি কি। তার তো ভিডিও শুট নেওয়া লাগে না, তাহলে তার ক্যামেরার প্রয়োজন নেই, ভিডিও শুট নেওয়া না লাগলে লাইটিং সেটআপেরও প্রয়োজন নেই, গিম্বল প্রয়োজন নেই, স্ট্যান্ডও প্রয়োজন নেই, মাইক্রোফোনও আহামরি প্রয়োজন নেই, কারণ ফোন দিয়েও ভালো মানের ভয়েস রেকর্ড করা যায়। এক কথায় তার যেটা প্রয়োজন ভয়েস রেকর্ড করার মতো একটা কিছু হলেই হলো, আর তার এডিটিং নিয়েও এত প্যারা খেতে হয় না। এখন হিসেব করে দেখাই, তিনি প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করে, এভারেজে 50,000 করে ভিউজ, একটা করে ভিডিওতে যদি 1,000 টাকা করে আর্নিং করলেও 3,000 টাকা, মাস শেষে গিয়ে 90,000 টাকার মতো স্পন্সর তো আছেই। এরকম আরো অনেক চ্যানেল আছে যারা ভালো আর্নিং করতেছে, আর এদিকে এত ইনভেস্ট করলাম, ভিডিও নিজের, ভয়েসও নিজের, প্রতিদিন 3টা কন্টেন্ট, কি একটা কন্টেন্ট দেওয়া আমার চিন্তার বাইরে। আমি যেভাবে ভিডিও বানাই ওইভাবে বানাতে গেলে তো এখন কি ইনভেস্ট করে বিপদে পড়ে গেলাম না আমি? ইউটিউবে সাকসেস পেতে হলে ইউটিউব সেটআপ না, মাইন্ড সেটআপ থাকতে হবে সুদূর প্রসারী। আমি এখন এসে এটা বুঝতে পারতেছি, কারণ মানুষ শিক্ষা না পেলে শিক্ষিত হয় না। আশা করি বুঝতে পারতেছো, এত ইকুইপমেন্ট কেনাই সবকিছু না, এইগুলা ছাড়াও ভিডিও মেক করা সম্ভব, প্লাস ভালো আর্নিংও করা পসিবল। শুধু ভয়েস ওভার দিয়ে তুমি যে কোনো টাইপ ভিডিও বানাতে পারবা। বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন পিক্সাবে, ফ্রি পিক, ইউটিউব থেকেও ভিডিও ফুটেজ কালেক্ট করে করে। কার্টুন ভিডিও বানাতে চাইলে কার্টুন ভিডিও সার্চ করবা, ধরো ওয়ার্ল্ড নিয়ে একটা ভিডিও বানাবা, সার্চ করবা ওয়ার্ল্ড ভিডিও ফুটেজ, পেয়ে যাবা ফ্রি। এখন তোমরা এইটা বললো না এইসব ভিডিও কি আর ভিউজ হয়? তুমি যদি উড়োজাহাজ মার্কা ভিডিও বানাও না, ইউটিউব ব্যাপারটা পুরাটাই লাকের ব্যাপার। আমার এলাকার এক ছোট ভাই একটা চ্যানেলে টম এন্ড জেরি কার্টুন ভিডিও আপলোড করে রাখছে, জাস্ট একটাই, মনের ভুলে 4-5 মাস পরে ঢুকছে ওই চ্যানেলে, ঢুকে দেখে 2 লাখ 2.5 লাখের মতো ভিউ হয়ে আছে ওই ভিডিওতে। ভিউজ জিনিসটা অনেকটা লাকের ব্যাপারও আছে। অনেকে ভিডিও বানায় না, চ্যানেলে সিও করো, চ্যানেল এটা করো, এই রিসার্চ করো, ওই রিসার্চ করো, হাবি যাবি আরো কত কি। আমি বললাম আমার এক্সপিরিয়েন্স থেকে এসব এসিও টেসিও কিছুই না। আমার এই ভিডিওটা 11,000 প্লাস ভিউজ, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করো কোনো কিছুই করি নাই। মনের ভিতর একটা ক্যাপশন আসলো আর ওইটা দিয়ে আপলোড করে দিছি। পরে সেম টাইপ আরেকটা ভিডিও বানাইছি, কই ওইটাতে তো 11,000 প্লাস ভিউজ হইলো না। হ্যাঁ, তবে নিজ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকলে চ্যানেলের গ্রোথ ভালো হয়। ইউটিউব অ্যালগরিদম বোঝা অনেক টাফ, কেউ 1 মাসেও সাকসেস হয়, আবার কেউ 2 বছরও হতে পারে না। আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো, তোমাদের যাদের ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে, খরচবিহীন দীর্ঘদিন কন্টেন্ট দিতে পারবা, এরকম কন্টেন্ট দিয়ে স্টার্ট করো, না হয় টিকতে পারবা না এখানে। আমি তো তোমাদের সাজেস্ট করলাম কি ধরনের কন্টেন্ট বানাতে খরচ হবে না, কোনো ইকুইপমেন্ট লাগবে না, খরচ হলেও সামান্য। দীর্ঘদিন যাবত ভিডিও আপলোড করতে থাকলে সুবিধা কি, অনেকগুলো ভিডিওর ভিতরে একটা ভিডিও উঠবেই, ফুল চান্স থাকে। তুমি যতই কোয়ালিটিফুল ভিডিও বানাও ইনভেস্ট করে, যদি 10টা 20টা 30টা কন্টেন্ট দিয়ে থেমে যাও, যদি লাক ভালো থাকে তাহলে তো চ্যানেল উঠেই যাবে, ক্রিয়েটিভ মুস্তাকের মতো। আর যদি না উঠতে পারো, কোয়ালিটিফুল ভিডিও বানাতে যে প্যারা,
তার উপরে ভিউজ না আসলে তুমি ইউটিউব ডিকশনারি থেকে কাট হয়ে যাবা। তাই আমি বলতেছি ইউটিউবে টিকে থাকতে হলে এমন কন্টেন্ট চুজ করো যেটা করতে ইনভেস্টের প্রয়োজন হয় না, এত ইকুইপমেন্ট ছাড়াই বানানো পসিবল হয় আর দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পারো। বাস্তবতা থেকে বানাইছি ভিডিওটা, যদি তোমাকে একটু হলেও ইন্সপায়ার করে তাহলে তো একটা লাইক আমার প্রাপ্য।